প্রিয় ভিউয়ার্স, নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। আসন্ন ক্লাস পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই বিষয়টির বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিও। গত বছরের আগস্টে চালু হওয়া সর্বজনীন পেনশনে নতুন প্রত্যয় স্কিম যুক্ত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। গত 13 মার্চ এই নিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপনে প্রত্যয় স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়। পরে 20 মার্চ অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই স্কিমের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এরপর 3 দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এমত অবস্থায় 1 জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলে জানা গেছে এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত 2 মাস ধরে বিবৃতি, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচির পরও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় এবার কঠোর অবস্থানে যাচ্ছেন শিক্ষকরা। এই অবস্থায় আসন্ন জুলাই মাসের শুরু থেকে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে অচল অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে দেশের অর্ধশতাধিক উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ও ঈদের দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করলেও ক্লাস পরীক্ষা না নেওয়া নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। আবার অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জট ফিরতে পারে বলে মনে করছেন। 3 দাবিতে বিবৃতি দেওয়া, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, স্মারকলিপি দেওয়া এবং অবস্থান কর্মসূচির মতো শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না হওয়ার কারণে ঘোষণা অনুযায়ী আগামী 25, 26 ও 27 জুন অর্থদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এছাড়া 30 জুন শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। দাবি না আদায় হলে আগামী 1 জুলাই থেকে দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। এদিকে আজ সোমবার 24 জুন সরকারকে সময় বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হয়েছে। এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয় আগামীকাল মঙ্গলবার 25 জুন থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। এবং এই সময় সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। লাইব্রেরির কার্যক্রমও এর আওতায় থাকবে।